দেখতে দেখতে শবে বরাতের রজনী একেবারেই আমাদের নিকটবর্তী। আজকে শনিবার, আগামী মঙ্গলবার দিবাগত রাতেই শবে বরাতের রজনী। শবে বরাতে আমরা রোজা রাখবো কয়টি, কোন নিয়মে রোজা রাখবো এবং কোন কোন দিন রোজা রাখবো, কয়টি রোজা রাখবো, এই বিষয় নিয়েই আলোচনা। চলুন শুরু করা যায়। শবে বরাত মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দাদের উপরে, এই উম্মতদের জন্য স্পেশাল একটি রজনী হিসাবে ঘোষণা করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবান মাসের মধ্যবর্তী রজনীতে তোমরা ইবাদত বন্দিগি করো, পরবর্তী দিনে একটি রোজা রাখো। আর কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য নাজিল করেছি একটি বরকতময় রজনী, যেটাকে আমরা বর্তমান সময়ে শবে বরাত বলি। শবে বরাত শব্দের অর্থ, শবে বরাত হচ্ছে ফার্সি ভাষা। শব অর্থাৎ রজনী, বরাত অর্থাৎ ভাগ্য। তো এই রাতটিকে ভাগ্য রজনী হিসেবে বলা হয়। তা আমরা এই রাত্রে কিভাবে নফল ইবাদত বন্দিগি করব এবং আমরা রোজা কয়টি রাখবো, নানান ধরনের প্রশ্ন আমাদের মধ্যে ঘুরপাক খায়। সেই বিষয়টি ক্লিয়ার করার জন্যই আমি হাজির হয়েছি। শবে বরাতে মূল রোজা হচ্ছে মাত্র একটি রোজা। শবে বরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রোজা রাখতে বলছেন। সে একটি রোজা হচ্ছে মঙ্গলবার দিবাগত রাত্রে ইবাদত করবেন এবং ওই রাত্রে সাহারি খেয়ে বুধবার দিন রোজা রাখবেন। এছাড়াও আমরা যারা তিনটি রোজা রাখবো, আয়ামে বীজের রোজা সহ টোটাল তিনটি রোজা, আয়ামে বীজের রোজা তিনটি, সেই হিসাবে তিনটি রাখলে শবে বরাতেরটাও আদায় হয়ে যাবে, আপনার আয়ামে বীজের রোজাও রাখা হয়ে যাবে। তো সেই হিসাবে আপনি যদি রোজা তিনটি রাখেন, আপনি রোজা রাখবেন সোমবার, মঙ্গলবার, বুধবার। সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিন আপনি রোজা রাখবেন। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, এই 3টা তারিখ 3 দিন আপনি রোজা রাখবেন। সোমবারে রোজা যদি রাখতে চান, আগামীকাল রবিবার দিবাগত রজনীতে সাহারি খাবেন, সোমবারের দিন রোজা রাখবেন। সোমবারে খাবেন, মঙ্গলবারে রোজা রাখবেন। মঙ্গলবারে সাহারি খাবেন, বুধবারে রোজা রাখবেন। এই হচ্ছে শবে বরাতের 3টি রোজা যদি কেউ রাখেন। এছাড়াও কেউ যদি 2টি রোজা রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি মঙ্গলবারে একটি রোজা রাখবেন, বুধবারে একটি রোজা রাখবেন। আর শুধুমাত্র একটি রোজা যদি কেউ করতে চান, সেই ক্ষেত্রে আপনি শুধু বুধবারে রোজা রাখবেন শবে বরাতের উদ্দেশ্য করে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি শাবান মাসের মধ্যবর্তী রজনীতে ইবাদত করো, পরবর্তী দিনে একটি রোজা রাখো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা মঙ্গলবার দিবাগত রাত্রে ইবাদত বন্দিগি করব, পরবর্তী দিনে আমরা একটি রোজা রাখবো। এটি হচ্ছে শবে বরাতের মূল নিয়ম। এরপরে আসি আমরা কত রাকাত নামাজ আদায় করব। শবে বরাতের প্রিয় দিনী ভাই বোনেরা, শবে বরাতের নামাজ সর্বনিম্ন 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। সর্বনিম্ন 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। সেই নামাজ একই নিয়তে 12 রাকাত নয়, 4 রাকাতের নিয়ত নয়, শুধু 2 রাকাত 2 রাকাত নিয়ত করে শবে বরাতের নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল কদর পাঠ করবেন একবার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস পাঠ করবেন 3বার। এবং যারা সূরাতুল কদর জানেন না, তারা প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস পাঠ করবেন 3বার, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস পাঠ করবেন একবার। এভাবে করেই আপনি শবে বরাতের রজনীতে নফল ইবাদত করবেন এবং পরবর্তী দিনে একটি রোজা রাখবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।